গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? কোরবানির সময় আসলে অনেকে আমাদের কাছে এই প্রশ্ন করে থাকেন, হুজুর এই গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? আমাদেরকে সতর্ক থাকতে হবে যে দুর্গন্ধযুক্ত খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে অপছন্দ করতেন। বিশেষ করে পেঁয়াজ, রসুন, এটার ভিতরে একটা দুর্গন্ধ আসে। এটা খাওয়া যাবে, তবে কাঁচাটা খেলে দুর্গন্ধ আসে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, তার সামনে দস্তরখানা বিছানো হলো, খাবার যখন প্রেজেন্ট করা হলো, এমন সময় ইসলাম দাঁড়িয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কখনো খাবার থেকে দাঁড়িয়ে যান না, আজকে আপনি কেন দাঁড়িয়ে পড়লেন? নবী সাল্লাল্লাহু বললেন, এখানে এমন কিছু খাবার আছে যেই খাবার খাওয়ার ফলে আমার মুখে দুর্গন্ধ হতে পারে, কেননা তোমরা জানো না আমার আশেপাশে অনেক ফেরেশতা থাকে, জিবরাইল আলাইহিস সালাম বারবার ওহী নিয়ে আসেন, সুতরাং এই জন্য এই দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। সেখানে পেঁয়াজ এবং রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন নবী সাল্লাল্লাহু খেতে অপছন্দ করতেন। হ্যাঁ, আপনি খেতে পারবেন, রান্না করাটা খেতে পারবেন, এবং যদি মুখে দুর্গন্ধ হয় এর জন্য আপনি ব্রাশ করে নেবেন, মসজিদে যাওয়ার আগে দুর্গন্ধযুক্ত খাবার খাবেন না। এখন যেহেতু ভুঁড়িটা হচ্ছে একটা দুর্গন্ধ, যেহেতু সেটার ভিতরে পায়খানা থাকে এবং এটাকে অনেকে বট করে খায়, এখন যেহেতু পশুর যে অঙ্গগুলো খাওয়া হারাম, এটার ভিতরে এটা নাই। আর বিশেষ করে দেখা যাচ্ছে প্রবাহিত রক্ত, এরপরে অন্ডকোষ, এরপরে পিত্তথলি, মূত্রথলি, যেই বিষয়গুলো অঙ্গগুলো খাওয়া হারাম, এগুলোর ভিতরে ভুঁড়ি নাই। ভুঁড়ি সকল স্কলারগণ বলে দিয়েছেন যে ভুঁড়ি খাওয়া যাবে, তবে অবশ্যই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকল দুর্গন্ধ বের করে দিয়ে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কারো রুচিতে বাদে তাহলে সে খাবে না। যদি কেউ রুচিতে কুলায় সে খেতে পারবে, কোনো সমস্যা নাই। ইসলাম এটাকে হারাম করে নাই। আপনি ভুঁড়ি পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা।